ইউক্রেনে ভারতীয়দের পেলেই মারধর করা হচ্ছে, দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। ইউক্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করা ভারতীয়দের ব্যাপক নির্যাতন চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী। ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ রাহুল গান্ধী এসব তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়, সীমান্তে অত্যাচার চালাচ্ছে ইউক্রেনের পুলিশ। এমনকি প্রিপার এক্সপ্রেস সিটিও ইউক্রেন ত্যাগী ভারতীয়দের উপর পুলিশি অত্যাচার চালানো হয়েছে। ইউক্রেন স্লোভাকিয়া সীমান্তে তল্লাশি চৌকির কাছে আটকে পড়া এক ভারতীয় শিক্ষার্থীকে প্রায় 12 ঘন্টা ধরে খাবার এবং পানি ছাড়াই থাকতে হয়েছে। ওই ছাত্রীর অভিযোগ, তল্লাশি চৌকির পুলিশ তাদের উপর 3 বার মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর অনেকেই অজ্ঞান হয়ে যান। অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষের সাহায্যের জন্য স্লোভাকিয়ান দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেন। এমনকি কিয়েভ দূতাবাসেও তারা ফোন করার চেষ্টা করেন, কিন্তু হেল্পলাইনগুলো কোনোটি কাজ করেছে না বলে তারা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় সীমান্তে দাঁড়িয়ে থাকা লোকজনকে লাঠিপেটা করছে ইউক্রেনের পুলিশ। এমনকি নারীদের উপর নির্বিচারে লাঠির আঘাত করা হয়েছে। পাশাপাশি বন্দুক চালানোর আওয়াজ এবং চিৎকারের আওয়াজও ভেসে উঠেছে ভিডিওটিতে। এমনকি নিজেদের ছুটকে ছেড়েও দৌড়ে পালাতে দেখা যায় কয়েকজনকে। তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, রাস্তায় ফেলে পর্যন্ত মারা হচ্ছে। তাদেরকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে এবং ভয় দেখাতে শূন্যে গুলি করার অভিযোগে ভারতে হুলস্থুল ফেলে দেয়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আরও একটি ভিডিও, যেখানে সীমান্ত পোস্টের মতো দেখতে একটি জায়গায় সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের সুটকেস নিয়ে আসা নিরীহ লোকজনকে লাথি মারতে দেখা যায়। পিছনে একজনকে হিন্দিতে বলতে শোনা যায়, আর মেয়েদেরকে কিভাবে মারছে দেখুন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওই ভিডিও পোস্ট করে লেখেন, আমরা আমাদের নিজেদের লোকদের এই অবস্থায় ফেলে দিতে পারি না। তবে ভারতীয় ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পরীক্ষা এই অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে সবাইকে একটি লাইনে অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু লোকজন নিজেরাই লাইন ভেঙে এগোনোর চেষ্টা করে। এর ফলেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রিয় দর্শক, ভারতীয়দের এভাবে পেটানোর কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।